হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো যে আমরা পিএসসি 4 SI ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস সার্ভিসেস এক্সামের জন্য ম্যাথের প্র্যাকটিস ক্লাস করে আসছি। তো এই যাবৎ আমাদের 37টা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 38 নম্বর ক্লাস হবে। এখানে আমরা 10টা কোশ্চেন দেখব, যেগুলো আসন্ন যে সমস্ত পরীক্ষা রয়েছে পিএসসির সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। বিশেষ করে 4 SI, যেহেতু 4 SI সামনেই রয়েছে এবং যতদিন অবধি এই 3টে এক্সাম হয়ে যাচ্ছে ততদিন অবধি আমরা এভাবে প্রতিদিন 10টা করে কোশ্চেন করতেই থাকবো। তাহলে পরীক্ষার সময় আমাদের 4 SI যে 50 নম্বর ম্যাথ থাকে সেটা পেতে কোনো রকম অসুবিধা হবে না। তো সরাসরি প্রথম কোশ্চেনে চলে যাব। প্রথম যেটা কোশ্চেন রয়েছে যে এক ব্যক্তি একটি বস্তু 8,000 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্যের 1/5 অংশ ক্ষতি হয়। বস্তুটির ক্রয় মূল্য কত? এক ব্যক্তি 8,000 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্যের 1/5 অংশ ক্ষতি হয়। ক্রয় মূল্যের 1/5 অংশ মানে ক্রয় মূল্য যদি হয় 5 টাকা, তাহলে ক্ষতি হয় কত? 1 টাকা। এটা লস হয় 1 টাকা। মানে ক্রয় মূল্য যদি হয় 5 টাকা, লস হয় 1 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য কত? 5 টাকার জিনিসে যদি 1 টাকা লস করি, তাহলে কত টাকায় বিক্রি করবো আমরা? 4 টাকায়। মানে 5 - 1 4 টাকায়। এখানে কি বলেছে? জিনিসটার ক্রয় মূল্য বের করতে বলেছে। জিনিসটাকে আমরা কত কত দিয়ে বিক্রি করেছি? 8,000। তাহলে এই 4-এর মানই দেওয়া রয়েছে 8,000। বা আমরা এভাবে বলতে পারি, যদি সিপি হয় 5 টাকা, তাহলে এসপি হয় 4 টাকা। এইবার এখানে এসপি কত বলেছে? এসপি বলেছে 8,000 টাকা। তাহলে 4 থেকে 8,000-এর কীভাবে আসলাম আমরা? 200 দিয়ে আমরা গুণ করেছি। 200 কি 200 দিয়ে 800 হবে। 2,000 দিয়ে গুণ করেছি 4কে, তার মানে 5কেও আমাদের 2,000 দিয়ে গুণ করতে হবে। 5কে যদি আমরা 2,000 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10, মানে 10,000 টাকা। বা কেউ যদি এটা না বোঝে সে এভাবে করতে পারে যে এখানে এসপি দেওয়া রয়েছে 4 টাকা আর কোশ্চেনটাই দেওয়া রয়েছে 8,000 টাকা। তাহলে 4-এর মান হচ্ছে 8,000। 4-এর মান যদি 8,000 হয়, 1-এর মান কত হবে? 2,000, মানে 8,000/4। এবার সিপি কত? 5 টাকা। তাহলে 5-এর মান কত হবে? 5 দুগুণে 10,000 টাকা। সে এভাবে করতে পারে। নেক্সট কোশ্চেনে চলে যাব। 2 নম্বর যেটা কোশ্চেন রয়েছে, 2 নম্বর কোশ্চেনে বলা রয়েছে একজন অসাধু ব্যবসায়ী ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লা দিয়ে তার দ্রব্য ক্রয় এবং বিক্রয় করার সময় 10% ঠকায়। তার লাভের শতকরা হার কত? মানে ত্রুটিপূর্ণ পাল্লা দিয়ে দ্রব্য ক্রয় করার সময় ঠকায় লোককে, আর বিক্রি করার সময় ঠকায়। তার মানে যে জিনিসটার অরিজিনাল ওয়েট, 100 কেজি, সে যখন কেনে কোনো আড়তের থেকে বা কোনো যে হোলসেল বিক্রি করে তার থেকে কেনে, তখন সে কী করে? তাকে 10% ঠকায়। তার মানে সে কেনে কত? সে কেনে হচ্ছে 110 কেজি। মানে সে নিয়ে আসে 110 কেজি। 100 কেজির জায়গায় সে নিয়ে আসে 110 কেজি। তারপরে কি করে? আবার এই 110 কেজি যখন বিক্রি করবে, তখন তার থেকে যে কিনবে, মানে মানে ক্রেতা যে কিনবে তার থেকে, তাকে সে 10% ঠকায়। তার মানে সে 100 কেজি অরিজিনাল যে ওয়েট, যেই জিনিসটার 100 কেজি অরিজিনাল ওয়েট, সে যখন ওটা কিনবে কারো থেকে বা কোনো আড়তদার থেকে বা যে কারো থেকে হোক, তখন সে 110 কেজি নিয়ে আসবে। 110-এর জায়গায় 110 কেজি। সে যখন আবার এই 110 কেজি খুচরোভাবে বিক্রি করবে, তখন কি করবে? তখন আরও 10% ঠকাবে। তার মানে সে যখন 110 কেজি মাল বিক্রি করবে, তখন 110 কেজির জায়গায় বেশি মাল বলে বিক্রি করবে। তাহলে সে সেখানেও 10% ঠকাবে। তার মানে সে বিক্রি করবে কত কেজি বলে? সে বিক্রি করবে 110 ইন্টু 10% ঠকাবে। তার মানে 100 + 10 ডিভাইডেড বাই 100। তার মানে কী হচ্ছে? 110 ইন্টু, এখানে হবে 110/100। তার মানে এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কাটবো, 11 11 121। তার মানে যেই জিনিসটার অরিজিনাল ওয়েট হচ্ছে 100 কেজি, সে সেটা হচ্ছে কেনে হচ্ছে, সে নিয়ে আসে 110 কেজি, মানে 10% ঠকে 110 কেজি নিয়ে আসে। কিন্তু যখন সে বিক্রি করে সেই 110 কেজির মালটাকে সে বলবে 121 কেজি। তার মানে অ্যাকচুয়ালি সে কত লাভ করছে? অ্যাকচুয়ালি সে 100 কেজির জায়গায় 121 কেজি বিক্রি করছে। তার মানে 21 কেজি লাভ করছে। 100 কেজিতে 21 কেজি লাভ করছে। 100 কেজিতে 21 কেজি লাভ করা মানে কি? 21%ই ঠকায়। তার মানে 21% ঠকায়, আর মানে 21% লাভ করে। তো 21% লাভ করে মানে অপশন নম্বর বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে ঠকায় বলতে 21% লাভ করে। 100 কেজির জিনিস সে 121 কেজি করে 121 কেজি বলে বিক্রি করে, তার মানে সে 21% লাভ করে। নেক্সট কোশ্চেনে চলে যাব, 3 নম্বর।
3 নম্বর কোশ্চেন বলেছে একটি দ্রব্য 3% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি দ্রব্যটিকে 16 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো তবে 5% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক যখন থাকবে যে কিছু পার্সেন্টেজ ক্ষতিতে বিক্রি করা হলো, তারপর কিছু টাকা বেশি দরে বিক্রি করলে এত টাকা লাভ হতো বা ক্ষতি হতো, এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন আমরা কী করব, এই যে পার্সেন্টেজটা দেওয়া রয়েছে ক্ষতি আর লাভের, সেই দুটোকে যোগ করে দেব। 3 আর 5 তার মানে কত? 8%। এই 8%-এর মান হচ্ছে এই 16। 8%-এর মানই হচ্ছে 16। এটা কীভাবে আসলো এবার বলে দিই। 8%-এর মান যদি 16 হয়, 1%-এর মান কত? 1%-এর মান 2। এবার ক্রয় মূল্য যখন বের করবো তখন সবসময় 100% নেব। 100% সমান সমান কী হবে? 200 টাকা। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। এটা কীভাবে আসলো সেটা একবার বলি। একটি দ্রব্য 3% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে আমরা যদি সংখ্যা রেখার সাহায্যে দেখি, এখানে কি থাকে? এখানে 0, এখানে -1, এখানে -2, এখানে -3। তারপরে কি 5% লাভ করবে, তার মানে এখানে +1, এখানে +2, এখানে +3, এখানে 4, এখানে 5। তার মানে সে প্রথমে ছিল এই জায়গাটায় -3, মানে 3% লসে ছিল। তারপর সে এখান থেকে চলে গেছে এই 5% লাভে। তার মানে তাকে কত দূর এগিয়ে যেতে হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, আর একে কোথায় 8 হবে, তো অ্যাকচুয়ালি 8 হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হ্যাঁ 8ই রয়েছে। তাহলে তাকে আট ঘরে গিয়ে যেতে হবে। তার মানে 8%। 8%-এ কী করে আসলো? এই 3% আর 5% যোগ করে। এখানেও কিন্তু আমরা সংখ্যা রেখার সাথে অ্যাকচুয়ালি যোগই করলাম। এই -3 আর +5-এর মধ্যে ডিস্টেন্স কত? এই ডিস্টেন্সটা হচ্ছে 8%। তাহলে এই 8%-এর মানে হচ্ছে 16। যদি এই 8%, এই -3 বলতে এখানে 3% ক্ষতি বুঝিয়েছে তো, মানে 3% ক্ষতির থেকে যদি আমরা 5% লাভে আসতে চাই, তাহলে আমাদের 8% আমাদের বেশি এগোতে হবে। আর 8%-এর মান মানে কত? 16 টাকা। যেহেতু বলেছে যে 16 টাকা বেশি মূল্যে বিক্রি করা হবে, এখানে যদি আমরা বিক্রি করি 10 টাকায়, এই জায়গায় এসে আমরা বিক্রি করবো হচ্ছে 10 টাকা বেশি, 16 টাকা বেশি, তার মানে 26 টাকায়। তার মানে এই যে অংশটা, এই অংশটার ভ্যালু কত? 16। আর এখানে এই অংশটার ভ্যালু কত? 8%। তার মানে 8%-এর ভ্যালু হচ্ছে 16। 8%-এর ভ্যালু যদি 16 হয়, 1%-এর ভ্যালু 2। এবার 100 ক্রয় মূল্য সবসময় 100% ধরবো। ক্রয় মূল্যর ভ্যালু হচ্ছে 200, 100%-এর মূল্য হচ্ছে 200। এটা এইভাবে আসলো। পরীক্ষার খাতায় আসলে আমরা এই যেটা সংখ্যা রেখার সাহায্যে দেখলাম, এগুলো আমরা কিচ্ছু দেখবো না। আমরা একবারে মুখোমুখি কী করব, এখানে কি রয়েছে শুধু দেখব যে 3% ক্ষতি আর 5% লাভ। তাহলে 3% ক্ষতির থেকে যদি 5% লাভে আমার যেতে হয়, তার মানে 8% আমাকে এগোতে হবে। 8%, তাহলে 3% যোগ 5% মানে 8%। তাহলে 8%-এর ভ্যালু হচ্ছে 16। 8%-এর ভ্যালু যদি 16 হয়, 1%-এর ভ্যালু 2, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে 200। আর সিপি আমাদের সবসময় বের করতে বলে এই ধরনের অঙ্কে, আর সিপি সবসময় 100%ই হবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 4 নম্বর। 4 নম্বর কোশ্চেন বলেছে কি, 300 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে 15 মিটারে বা 5 সেকেন্ডে পরাজিত করে। এ দৌড়টি শেষ করতে কত সেকেন্ড সময় নেয়? এ একটা প্রতিযোগিতা হয়েছে 300 মিটার, এটা ধরলাম এ, এটা ধরলাম বি। তাহলে কী করে? এ বিকে 15 মিটারে পরাজিত করে। তার মানে এখান থেকে এটার ডিস্টেন্স যদি 300 মিটার হয়, এখান থেকে যদি শুরু করে, বিও যদি এখান থেকে শুরু করে, তার মানে এ পুরোটা এসে পৌঁছাবে, আর বি কোথায় এসে ঠেকবে? এখানেই, মানে 15 মিটার কম আসবে। তার মানে 285 মিটার আসবে, এখানে 15 মিটার কম আসতে পারবে বি। আবার কি করে? এই পুরোটার যেতে এ যত টাইম নেয়, বি তার থেকে 5 সেকেন্ড বেশি নেয়। তার মানে কি, এই টোটাল এ যদি টোটাল ডিস্টেন্সটা যায় হচ্ছে সাপোজ 10 সেকেন্ডে বা 10 মিনিটে, 10 সেকেন্ড ধরলাম, তো সেকেন্ড ধরলে সুবিধা হবে। 10 সেকেন্ডে যদি ধরি, হ্যাঁ, যে এ যদি এই পুরো ডিস্টেন্স যায় 10 সেকেন্ডে, তার মানে এই এতটুকু ডিস্টেন্স আসতে বি এর টাইম লাগবে কত? এই টোটাল ডিস্টেন্সটা আসতে লাগবে 15 সেকেন্ড। মানে এর থেকে এ 5 মিনিট বেশি টাইম নেয়। তার মানে এই এতটুকু ডিস্টেন্সে আসবে 285, এটা আসতে বি এর লাগবে 10 সেকেন্ড। আর লাস্টের যে 15 মিটার, সেটা আসতে লাগবে 5 সেকেন্ড বি এর। তার মানে এখানে কি বলেছে? এ বিকে 15 মিটারে বা 5 সেকেন্ডে পরাজিত করে। তার মানে এবার আমি যদি এটাকে দেখি এভাবে,
এ বিকে 15 মিটারে পার সেকেন্ডে, এই এত কিছু আমাদের না করলেও আমাদের চলবে। এ বিকে 15 মিটারে পার সেকেন্ডে পরাজিত করে, মানে কি এ হচ্ছে বি এর থেকে 15 মিটার বেশি যায়। কত সেকেন্ডে যায়? 5 সেকেন্ডে বেশি যায়, তাই তো? কারণ 5 সেকেন্ড কম সময় নেয়, এ একটা ডিস্টেন্স যেতে 5 সেকেন্ড কম সময় নেয়, কিন্তু 15 সেকেন্ড বেশি যায়। তার মানে কি এ হচ্ছে 15 মিটার যায় 5 সেকেন্ডে, এটার থেকে আমরা বলতে পারি এ 15 মিটার যায় 5 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাবে? 3 মিটার। 15 মিটার যদি যায় 5 সেকেন্ডে, 1 সেকেন্ডে যাবে 3 মিটার। এবার বলেছে দৌড়টি শেষ করতে কত সময় নেয় এ? টোটাল দৌড় কত? 300 মিটার। তাহলে এ যদি 1 সেকেন্ডে যায় 3 মিটার, তাহলে 300 মিটার যাবে কত সেকেন্ডে? বা আমরা বলতে পারি 3 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 300 মিটার যাবে 300/3 সেকেন্ডে, তার মানে 100 সেকেন্ডে। অ্যান্সার আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিলোমিটার পার ঘন্টা এবং 8 কিলোমিটার পার ঘন্টা। স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটি কত ঘন্টা সময় নেবে? স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে বেগ ধরলাম হচ্ছে, অনুকূলে বেগ হচ্ছে x কিমি পার আওয়ার, প্রতিকূলে ধরলাম হচ্ছে y কিমি পার আওয়ার। তাহলে স্রোতের ওইখানে তো দেওয়াই আছে অনুকূলে প্রতিকূলে বেগ, আমারই ভুল হয়েছে। যদি আমি ধরি হচ্ছে নৌকার বেগ, ধরলাম নৌকার বেগ হচ্ছে x কিমি পার আওয়ার, আর স্রোতের বেগ তাহলে ধরি আমরা y কিমি পার আওয়ার, y কিমি পার আওয়ার। এইবার স্রোতের বেগ আর নৌকার বেগ যদি দেওয়া থাকে, তাহলে স্রোতের প্রতিকূলে আর অনুকূলে বেগ আমরা বের করতে পারি। তাহলে স্রোতের অনুকূলে বেগ কী হবে আর প্রতিকূলে বেগ কী হবে? অনুকূলে বেগ কি? অনুকূলে বেগ হচ্ছে এই এক্স প্লাস ওয়াই হবে, এক্স প্লাস ওয়াই। আর অনুকূলের বেগের মান কত দেওয়া রয়েছে? অনুকূলে হচ্ছে 12 কিলোমিটার, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান 12। আর প্রতিকূলে বেগ কত? 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রতিকূলে বেগ আমরা কী জানি? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই করলে কত হবে? 8। তারপরে এটা যদি আমরা যোগ করি তাহলে 2x হবে, এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, এখানে 20 হবে। তাহলে এক্সের মান কত হয়ে যাবে? এক্সের মান 20/2 মানে 10 হয়ে যাবে। এর বলছে স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে? তাহলে এক্স কী বেরোলো? আমাদের নৌকার বেগ। তাহলে এই নৌকার বেগ কত বেরোলো? তাহলে 10 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টা যায় 10 কিলোমিটার। তাহলে 24 কিলোমিটার যেতে কত টাইম লাগবে? 10 কিলোমিটার যদি যায় 1 ঘন্টায়, তাহলে 24 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 24/10, 24/10 করলে 2.4 আওয়ার। 2.4 অপশন নম্বর ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন কী বলেছে? xy/yz/zx = 3/4/5 হলে x² + y² + z² কত? এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা কী করব? যদি আমরা যেটা সাধারণ রুলস আছে সেই রুলসে করতে যাই তাহলে আমাদের খুব বড় হবে। তো আমরা কী করব? একটা শর্টকাট রুলস রয়েছে, সেটা দিয়ে করব। কোথায় কোথায় এক্স রয়েছে? এখানে এক্স রয়েছে, এখানে এক্স রয়েছে, তার মানে প্রথমটায় আর সেকেন্ডটায় এক্স রয়েছে, লাস্টটায় এক্স রয়েছে। এখানে লিখি আমরা এক্স, এখানে ওয়াই, এখানে জেড লিখি। তাহলে এক্স কোথায় কোথায় রয়েছে? প্রথমে আর তৃতীয়টায়। তাহলে প্রথম আর তৃতীয়টা গুণ করব, 3 × 5 মানে 15। ওয়াই কোথায় কোথায় আছে? প্রথমটায় আর সেকেন্ডটায়। তাহলে প্রথমটা আর সেকেন্ডটা ওয়াইয়ের জায়গায় গুণ করব, তাহলে 3 × 4 মানে 12। জেড কোথায় কোথায় আছে? সেকেন্ড আর থার্ডটায়। তাহলে 4 × 5 করব, করলে কত হবে? 20। তাহলে x/y/z কত হবে? আবার 3 দিয়ে যায়, 15/12/20 বেরোলো। আর যাবে না, 15/12/20 বেরোলো। এবার কী বলেছে? x²/y²/z² বের করতে বলেছে, x²/y²/z²। তাহলে এক্সের ভ্যালু কত? 15, তাহলে 15² ওয়াইয়ের ভ্যালু কত? 12, তাহলে 12² জেটের ভ্যালু কত? 20, তাহলে 20²। তার মানে কত হচ্ছে? 15 15 225 144 400। তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে অপশন নম্বর এ। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 7 নম্বর। 7 নম্বর কী বলেছে? 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে পদব্রেজে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেয়। ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা?
ট্রেনটির দৈর্ঘ্য কত? 100 মিটার। ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। আর ট্রেনটার তার বিপরীত অভিমুখে 5 কিলোমিটার ঘন্টা বেগে ধাবমান বা পদব্রজে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেয়। তার মানে ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করবে তখন তার নিজের দূরত্বই যাবে। তার মানে এই যে 6 সেকেন্ডে ট্রেনটা যতটুকু যাবে সেটা তার নিজের দূরত্বই যাবে। তার মানে 6 সেকেন্ডে যাবে হচ্ছে 100 মিটার। কিন্তু যেহেতু ট্রেনটা এই পাশে যাচ্ছে, বিপরীত দিক থেকে লোকটা আসছে, তখন তাদের রিলেটিভ স্পিড কী হবে? এবার ট্রেনটার স্পিড দেওয়া নেই, ট্রেনটার স্পিড আমি ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার, আর লোকটার স্পিড দেওয়াই রয়েছে 5 কিমি পার আওয়ার। তাহলে এদের রিলেটিভ স্পিড কী হবে? x প্লাস 5 কিমি পার আওয়ার। মানে x প্লাস 5 কিমি পার আওয়ার মানে কি? 1 ঘন্টায় যায় x প্লাস 5 কিমি। তাহলে x প্লাস 5 কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে পরিণত করি আমরা, যেহেতু সব মিটারে আর সেকেন্ডে দেওয়া রয়েছে। তাহলে x প্লাস 5 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। মানে ট্রেনটি হচ্ছে 1 সেকেন্ডে যায় x প্লাস 5 ইন্টু 5/18 মিটার। তাহলে ট্রেনটা 6 সেকেন্ডে কতটুকু যাবে? 100 মিটার। তাহলে এটার সমীকরণটা বানিয়ে ফেলি আমরা এখানে। x প্লাস 5 ইন্টু 5/18 ইন্টু 6 সেকেন্ডে কতটুকু যাবে? 100 মিটার যাবে নিজের দূরত্ব। এবার আমরা যদি কাটাকাটি করতে যাই তাহলে কি দেখব? 6 দিয়ে এটাকে কাটলে 3 হয়, 5 দিয়ে এটাকে কাটলে কত হয়? 20। তার মানে আলটিমেটলি এখানে কি আসছে? x প্লাস 5 ইজ ইকুয়াল টু 3 20 60। এই যে 3 আর 20 গুণ হবে, তাহলে x এর মান কত হবে? 60 মাইনাস 5 মানে 55। তাহলে ট্রেনটার স্পিড কত? 55 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার 8 নম্বর কোশ্চেনে চলে যাব আমরা। এটা 7 নম্বর হয়ে গেল। এবার 8 নম্বরে বলেছে যে এ একটি কাজ 10 দিনে, বি কাজটি 20 দিনে করতে পারে। তারা একত্রে 5 দিন কাজ করলে কত অংশ কাজ বাকি থাকবে? তার মানে এ কাজটি করে 10 দিনে, বি কাজটি করে হচ্ছে কত দিনে? 20 দিনে। টোটাল ওয়ার্ক ধরে নেব এদের এলসিএম হতো কত হবে? 20। তার মানে এ হচ্ছে 10 দিনে করে 20 একক, তার মানে একদিনে করবে 2 একক। বি 20 দিনে করে 20 একক, একদিনে করবে 1 একক। তাহলে বলছে তার মানে এখান থেকে আমরা কী বলতে পারি? এ প্লাস বি একদিনে করে হচ্ছে 2 আর 1 3 একক। এ প্লাস বি একদিনে করে 3 একক। তারা কয়দিন কাজ করলো? 5 দিন কাজ করলো। তাহলে একদিনে যদি 3 একক করে, 5 দিনে কতটুকু করবে? 5 দিনে করবে 3 ইন্টু 5 মানে 15 একক। 15 ইউনিট কাজ করলো। টোটাল কাজ কত? 20 ইউনিট। তার মধ্যে 5 দিনে ওরা 15 ইউনিট করে নিল, বাকি থাকলো কত ইউনিট? 5 ইউনিট। এই 5 ইউনিট কাজটা কে করবে? এটা কত অংশ বাকি থাকবে বলেছে। তাহলে কাজ কত বাকি থাকলো? 5 ইউনিট। তাহলে টোটাল কাজ হচ্ছে 20, তার মধ্যে 5 ইউনিট বাকি থাকলো, 20-র মধ্যে 5। এটাই বের করতে বলেছে কত অংশ বাকি আছে। তাহলে 20-র মধ্যে 5 বাকি রয়েছে। তাহলে 5 দিয়ে এটাকে কাটলে কত হয়? 1/4। তার মানে 1/4 কাজ বাকি রয়েছে। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। 9 নম্বর কোশ্চেনে চলে যাব। 9 নম্বর কোশ্চেন কী বলেছে? 2 জন লোক এবং 7 জন বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে। 4 জন লোক এবং 4 জন বালক ওই কাজ 3 দিনে সম্পন্ন করে। একটি লোক ওই কাজ কত দিনে শেষ করবে? এই ধরনের অঙ্ক যখনই আসবে তখন আমাদের মেন্টালিটি কী হবে? যে কাজটাকে উভয় পাশেই সমান করব। 2 জন লোক এবং 7 জন বালক একটি কাজ 4 দিনে করে, ওই একই কাজ হচ্ছে 4 জন লোক এবং 4 জন বালক 3 দিনে সম্পন্ন করে। ওই বলাই আছে কিন্তু ওই একই কাজ, ওই কাজ। তাহলে 2 জন লোক প্লাস 7 জন বালক যে কাজটা 4 দিনে করে, সেই একই কাজটা হচ্ছে 4 জন লোক প্লাস 4 জন বালক 3 দিনে সম্পন্ন করে। আমরা কি জানি? লোক সংখ্যা ইন্টু দিন সংখ্যা যদি করি তাহলে আমাদের কাজটা বেরিয়ে যায়। এখানেও আমরা লোক সংখ্যা ইন্টু দিন সংখ্যা করলাম, তাহলে কাজটা বেরিয়ে গেল। তাহলে এই কাজ আর পরের কাজটা সমান হবে। তাহলে এখানে লোক সংখ্যা ইন্টু দিন সংখ্যা করলাম। তাহলে এবার আমরা যদি গুণ করি, এখানে 4 দুগুণে 8 ম্যান হবে, এখানে 4 7 28 বি। এখানে কি হচ্ছে? 3 4 12 এম প্লাস 3 4 12 বি মানে 12 জন বালক। এবার এমটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হচ্ছে? 12 থেকে 8 বাদ যাবে, তার মানে 4 ম্যান। এখানে ম্যান হবে। আর এই 12 বি মানে 12 জন বালককে যদি 28 বি থেকে বাদ দিই তার মানে কত হবে? 16 বি, 16 জন বালক। তার মানে 4 জন ম্যান সমান সমান 16 জন বালক। তাহলে এখানে আছে কতজন? 2 জন ম্যান। তাহলে 2 জন ম্যান দিয়ে করি, 2 জন ম্যান সমান সমান কত হবে? 8 জন বালক। এটা বলতে পারি 4 জন ম্যান যদি 16 জন বালকের সমান হয় তাহলে 2 জন ম্যান 8 জন বালকের সমান হবে। তাহলে এবার উপরে কি বলছে? যে 2 জন লোক এবং 7 জন বালক একটি কাজ 4 দিনে করতে পারে।
তাহলে 2 জন ম্যান সমান কত? এইখানে যদি আমরা এই জায়গাটা যদি আমরা 2 জন ম্যানের জায়গায় 8 জন বালক বসিয়ে দিই, তারপর টোটাল কতজন বালক হলো? 8 আর 7 15 জন বালক। তাহলে 15 জন বালক কাজটি করে হচ্ছে কত দিনে? 4 দিনে, 4 দিনে করে। আর বলেছে একজন লোক ওই কাজটি লোকের ক্ষেত্রে বের করতে হবে। একজন লোক, আচ্ছা একজন লোকের ক্ষেত্রে বের করতে হবে। তাহলে 2 ম্যান ইজ ইকুয়াল টু, এটা তাহলে বাদ থেকে গেল। তাহলে আমরা বালকটাকে হচ্ছে ম্যানে পরিণত করি। 2 ম্যান ইজ ইকুয়াল টু, এখানে কি 4 বয়েস রয়েছে এখানে, তার মানে আমরা এখানে যদি 1 ম্যান ইজ ইকুয়াল টু 4 বয়েস হবে, একজন লোক সমান সমান 4 জন বয়েস। তাহলে যদি আমরা এই জায়গাটায় এই 4 বয়েসের জায়গায় যদি 1 ম্যান দিই, তার মানে এখানে 4 আর 1 পাঁচজন লোক একটি কাজকে 3 দিনে করে, 5 জন লোক একটি কাজকে 3 দিনে করে। তার মানে একজন লোক ওই কাজটিকে কত দিনে করবে? 5 জন লোক যদি করে 3 দিনে, একজন লোক করবে 5 × 3 15 দিনে। মানে 5 জন লোকের করতে যদি 3 দিন লাগে, একজন লোকের অবশ্যই বেশি টাইম লাগবে, তাহলে 5 × 3 15 দিন সময় লাগবে। সেহেতু আমাদের অ্যান্সার অপশন নাম্বার হয়ে যাবে। লাস্ট কোশ্চেন আমরা চলে যাব 10 নম্বর। 10 নম্বর কোশ্চেন কী বলেছে? 16টি ছেলের গড় বয়স 20, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। নতুন মেয়ের বয়স কত? তাহলে 16 জন ছেলের গড় বয়স কত দেওয়া হয়েছে? 20। তাদের মধ্যে নতুন একজন মেয়ে আসলো, যার ফলে সবার গড় বয়স 2 বছর করে বেড়ে গেল। তাহলে যদি আমরা ধরি যে 16 জন ছেলে রয়েছে, তারা সবাই 20টা করে মিষ্টি পায়, 20টা করে মিষ্টি পায়। এবার নতুন একটা মেয়ে আসলো, তার ফলে সবাই আরও 2টো করে মিষ্টি বেশি পেল। তার মানে নতুন মেয়ে যে আসলো সে তো সবাই 2টো করে বেশি পেলে কটা করে পাবে? সবাই হচ্ছে 20 + 2 22টা করে পাবে, 22টা করে পাবে। তাহলে নতুন যে মেয়েটা আসলো সে নিজের জন্য 22টা মিষ্টি নিয়ে আসলো, প্লাস এদের জন্য এই 16 জনকে প্রত্যেককে যে 2টো করে মিষ্টি দিল, তাহলে কতটা মিষ্টি 16 জনের জন্য নিয়ে এসছে? 16 × 2 = 32টা। তাহলে নিজের জন্য নিয়ে এসছে 22টা, পরে নিয়ে আসলো ওদের এই 16 জনের জন্য নিয়ে আসলো 32টা। তাহলে হচ্ছে টোটাল কত? 54টা মিষ্টি নিয়ে আসলো। তার মানে নতুন যে মেয়েটা এসছে তার বয়স কত? 54। আমি এটা ওই মিষ্টি হিসাবে বললাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। নাহলে যদি করতাম যে নতুন যে মেয়ে আসছে তার বয়স সে তো মানে 22 হবেই, প্লাস তারপরে কী হবে? এই 16 জনের সাথে আরও 2 করে সবার যেহেতু বেড়েছে, তার মানে 16 × 2 = 32, তার মানে 32 আর 22 যোগ হবে, তাহলে নতুন মেয়ের বয়স হবে 54। এভাবে যদি বলতাম তাহলে একটু বুঝতে মনে হয় প্রবলেম হতো, সেহেতু আমি এইভাবে বললাম এই উদাহরণটা দিয়ে। তো এখানে আমাদের কোশ্চেনগুলো শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।